আমরা সাহেব ভাই মানুষ আমার খেললেই সাংবাদিক সাংবাদিক তো ভালো কত খবর কথাও সাংবাদিক খারাপ কিছু ও তুমিই বুঝলাই আর কেউ বুঝে না ভাই আসসালামু আলাইকুম জি আপনি কে? আমি আমার নাম কুলজা আমি এই এলাকার নয় আমি এই এলাকার একজন মানুষের কাছে কাঠশালী কাট্টুশালী ও বাটপার কাট্টুশালী ওদের মানুষের বাড়ি কাম করে ঠেকাটুকা ফাইন না কিতা জি না টাকা পয়সা পাই না তার বাবা আর আমি একলগে যা যা চাকরি করতাম তানোর একটা সম্পদ আমার কাছে রাখ পৌঁছাইতাম হে আর বাটপার তার বাপ আর আসিল আর বাটপার ভাইসা কে বাটফার কে বালা এগুলো তো আসলে বুঝা দাও আমি দায়িত্বটা লইছি যখন আমি পৌঁছাইতাম তার বাবা তো মারা গেছে ওই হিসেবে তানরে আমি পৌঁছানি লাগে ওই যে আমরা যে সুন্দর খাস আসা আছে তখন যে স্যারে কইলে চাচা দেখি চাচা বই না বইতাম না কিতা খবর তো দেখুন যেন খেয়ে আইছে আমার নাম লইয়া মাত্র ব্যাপারটা কিতা আমার কোসাইন খুলিয়া যে আমার নাম গুলজার আমি জি। কাট্টুশালী যে তানরে খুঁজলাম আর কি কাট্টুশালীর বাবা আর আমি একলগে চাকরি করতাম তানোর একটা সম্পদ আমার কাছে রাখা ওগুলো পৌঁছানি না পর্যন্ত আসলে আমি শান্তি পাই না আপনি কোনো চিন্তা করবা না কাট্টুশালী হইলো আমার দুই সম্পর্কের বাতিজা এ আমার বাড়ির দীর্ঘদিন যাবত আছে তা আপনার টেনশনে কোনো কারণ নাই আপনি ইচ্ছা করলে আমার লগে এখনো আইতে পারেন জি জি আমি তানরেও খুঁজলাম আসা যে চাচা দিল দরাজ মানুষ মানে তারে চাকরি দিছুন আর কি চাচা লইয়া দেন কি হয় অবাক শুনছেন ভালো আছনি তাই ভালো আছনি এটা কিতা আয়ুকা রাখা আর কি দেখা যাইতো নাইনি জি না জি না কাট্টুশালী দনিয়ে যান না কিতা সম্পদ কিতে হয় শোনা দা নই বড়ি খবরটা তো পোষানি লাগে আমারটা দেখলেও তো ভালো লাগে এক কাম কর তুইও খবর দে আমিও খবর দিই গাঁও খবর না দিলই তো না হয়। তুই এক কাম কর বিল আমি পরে আইয়া দিই মনে আচ্ছা তুমিও বা যাও আমি আচ্ছা ও কাটুশালী ভাই জানি খবর জানো না নি কি খবর খবর জানো না তুমি তো লালে লাল হই যারায় কিনা তুমি লালে লাল হই যারায় তো উইবার কথা উইবে আইজে ইয়া খাইয়ে ও কিটা খবর কোথায় তুমি আমার খবরটা বিশ্বাস করবে না পুরা করতাম পারাম না রে ভাই তুমি লাগে গফিয়া আর দই বুঝছো নি শাহ গফিয়া করে উঠান গফি যেখান তোর বাপর বুঝতে তুই দেখছ না ওখানে তুই কইস আচ্ছা কোথায় কিতা ঘটনা কিতা তুই মিছা মাত গোফটা কইতে আমার মজা দিতে কো না রে বাবা এইসব যেখান কইতাম আসলাম এখানে মজাটাই নষ্ট করে দিলে আচ্ছা তোমার আব্বা যা তো কাম করতে ওই এখন কথা আসলা বুঝছো যা যাও বেটা তার মনে গিয়ে মরি গেল আর আইলা না দিদি তোমার পাশে যেখানে কাম করতাম ওখান তো এক মানুষ এইছে চিনিবি বাজারে কি তার ঋণ করে দিয়ে চিনি এটা আমি কোনো ঋণ মারতাম না কই দিন থান কোনো বংশ ওয়ারিশ নাই বেটা হনো গিয়া মরি গেছে অন্য শেষ হইনি অন্য লেনদেন আমরা কোনো লেনদেন আমি নিজে চলতে পারাম আমি ঘরের বাড়ি কাম করা কোনো আমি ঋণ করে দিয়েছি ওরা চিন্তা কর বেটা দিন আমার লাগে কিছু তুই আগে না ঋণ দেওয়ার আর গাইছে তো গাইয়া ইয়া আল্লাহ তুমি কিতা মাতো তোমার বাজান মরার সময় বিলে সম্পদ তার টাইম রাখিয়া গেছো কে সম্পদ তাই না কে সম্পদ আমি জানি না আমি দেখছি সম্পদ রাখিয়া গেছো না তোমার তুকারা তো সুন্দর খাসা সাথে তোমার মালিক তাই টাইম তারে লইয়া সম্পদ কিতা কিতা রাখা গেছে একটা লাল বা বাস্কর মাঝে সম্পদ আমি দেখছি না আমি তো কইছিলাম দেখানোর লাগে দেখাইছে না কিন্তু আমার নি আমার দেবার লাগে আনি ওই তোমারে তুকার এখন সুন্দর কাঁচাই লইয়া এখন এক কাম করো তাই তো মানুষ আমার টাইম লাগে সুবিধা নাই তুমি ওর সম্পদটা নিজের কাছে রাখো আর আমি সম্পদ রাখিয়া দিয়ে গেছি ও সম্পদ লইয়া আল্লাহ বহুত দিন বাদে মুখ তুলিয়া চাইছো ও বাজান তুমি যেন থাকো ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আমি তোমার লাগি মন ভরিয়া দোয়া করি বাজান তুমি মরার বাদেও যে আমার কথা চিন্তা করছো চিন্তা করি ওই লোক আরে বাপ দেখ বেটা এটা কাছে কিন্তু কোনো পয়সা টাকা পয়সা দিস না কিন্তু রাখছে বেটা আমার লাগি জমাইয়া মৃত্যু পরবর্তী কিন্তু আমার ভাগ্য কিন্তু আল্লাহ দিলে এই জন্য দেখলো ইয়ার কিন্তু বেটা কিতা সম্পদ হইতে পারবে কিতা বক্সটা কত বড় বাস্কটা কত বড় কতক্ষণ উত্তর লম্বা আছে লাল কাপড় দিয়ে কইলাম দেখাই তো দেখায় না আরো দুই ওজনে আল্লাহ রে বাইরে যাদের কোনো শোনা জৌরত পৌরত তা কিছু হইতে পারে আমি ধরে দিচ্ছি আর কি কাম আমি ধরে দিচ্ছি আর কোনো কাম নাই বুঝছো খবর দিলাম আমার সাফানের পয়সা সাফান দিব এটা মানে তোরা সার দোকান দিয়ে দিলাম বেটা আস্তা দিন বইয়া নিজে বানাই খাইবে কোনো সমস্যা নাই ধন্যবাদ বেটা মানুষ খোঁজ বেটা বেটা জোয়ান বেটা সাদা লই আইয়া ও সাফাই লই এটা যে আমি গাও খবর দিলাই দনি যারা খবর দিলাই খবর দাও বলে কাট্টুশালী আর যেই কাট্টুশালীর দিন ফিরে গেছে না পরিবর্তন হয়ে গেছে আর সার দেবলা দোকান দিমু তাহলে জিনিসপত্র গুজারও করিলে তুমি দেখো বালা প্যালেস দেখো পয়সা আমি দিব কোনো সমস্যা নাই এক দানা জৌরত দেই যদি তুই চার দোকানত কইলাম 2 তলা দোকান লইবে তুই যা এর খবরটা দিলাই যা আমার ভিডিওটা মনে নাই আচ্ছা মনে আছে তুই আরাম কি তোর মাথান দেব আগলিল না রে আইবো আগলিল না তো দাদার আমরা দূরে আইয়া এখন মন্দ পুরানো দিন কি মাঠটা আগলিল না আচ্ছা যা আগলো কার না আগলো কোনো সমস্যা নাই
তুই খবর বুঝাইতে তোর আমার চিন্তা আছে তোরে কিবা আমার প্রাইভেট সেক্রেটারি বানাইতে পারি কাটু শালি চেয়ার হইলাম বুঝতো কেন চেয়ার নু ভাঙি যাইব চেয়ার দাম কত এক চেয়ার আমরা 10 চেয়ার লইয়া দিব 10 চেয়ার 10 কাঠ তার নামও কাটু শালি এ আমার অন্য দীর্ঘদিন থাকি কাজ কাম করেন আসসালামু আলাইকুম আপনার নাম কাট্টুস আলী আপনার বাবার নাম কুদরত আলী আমি লোকমুখে খবর পাইছি খবর পাই দিছি মানুষে মনে করছিল যে কাঠুশালি তো পড়ে গেছে বাকি দিন দেখি ফরার বাড়ি কাম করে করে যাইব কি কিন্তু বুঝছই না এই আত্মী যে মরলেও গুড়া থাকে উচ্চা থাকে এখানে মানুষ বুঝছে না আমরা বংশগত মানুষ পূর্ব তো পাকিস্তান থাকে বাজান গিয়া অন্য গিয়া কলিকাতাত গিয়া তো মরি গেলা ডেড বডি আইলো কদিন বাদে যাই হোক বাগানের উপরে আমার খুব খুব আছে খুব রাগ সুখ করছি হিসেবে কিন্তু এখন যে জিনিস বাগানে করিয়া গেছে আমার তো পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইশারা আছি এর লাগে মনে করলো আমার মাল আমার কাছে আইছে আপনার অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কিটা যে আমার নাম গুলজার আপনার বাবা আর আমি একলগে জাহাজ কাম করছি আপনার বাবা মারা যাওয়ার আগে একটা মূল্যবান জিনিস আমার কাছে জমা রাখছি বুঝতে লাগি আমি আইছি কাটু শালি তুমি কিন্তু বেদবি কর রায় তুমি দীর্ঘদিন থেকে আমার অন্য আছো কিন্তু কোনোদিনও তো আমার সামনে এরকম চেয়ারও ট্যাঙ্গেল বা ট্যাঙ্ক তুলিয়া বলছো না আজকে বই গেছি চাচাজি আপনার কিতা মনে এখনো কাট্টুশালী কিতা আপনার কোনো কাম করবো না কিতা কাট্টুশালীর দিন ফিরে গেছে কাট্টুশালীর বাবার গুচ্ছিত সম্পদ কাট্টুশালীর হাত লেগে গেছে কাট্টুশালী আর পর আর কোনো কাম করতে নাই এখন খামা মানুষ রাখবো নি দিয়ে বুঝছেন নি আপনি খামার মানুষ মনে করেন না যায় যাই হোক মিস্টার গুলজার সাহেব নাইস টু মিট ইউ আপনি যা কাম করতে বাজানোর লোকে কাম করতেন আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা বোধ যেহেতু আপনি আমার বাবার লোকে কাম করতেন গড়ে যাও গিয়া বউকা আমি আর দুইটা ঘটনা আছে আর বহুত মানুষের দিয়েছেন আমার এর আগে একটু উচিত শিক্ষা দিয়ে আই বুঝছেন আল্লাহ তো আমাকে সারি দিয়েছেন দিন ফিরে গেছে পরারে নিন দিতে গেলে নিজের উপায় নাই বুঝছেন যে তারে নিন দিয়ে তারা নিন দিয়ে আসলে অনেক দূরের রাস্তা তো আমি যাওয়া লাগবো চা খালতা হ্যালো চাষা স্যার ব্যবস্থা করবানি আমার মেহমান আইছেন কলিকাতা নাকি দূর দূর আমার মেহমান ব্যবস্থা করতে পারবানি ভিতরে নিয়ে যাওগা ভিতরে যাওগা তাহলে আপনার বুঝে খবর আমি ইসলাম যদি না 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 আমি ওগুলো যাবো বাদেই ব্যবস্থা করতে রাখতে বুঝলাম বাজারে তার এখানে সেই জিনিস দিয়ে দিতে তারপর চেয়ারের দাম কত এখন চশমার দরকার আছে লোকে এরকম মানুষ দরকার আছে ছাত্রী ধরা ঠিক আছে ওকে শেষ করি আই গিয়ে ছাত্রী ধরা লাগিয়ে মানুষ ঘুরে আপনাদের সাংবাদিক গুরু তুমি হলে মস্করা হলো মানে কিতা মস্করা সাংবাদিক নাই আচ্ছা ভাই সাহেব তুমি আমার খেললেই সাংবাদিক কি ভাই সাহেব তুমি কোনো খবর জানো লাগে তো তোর সাংবাদিক তোর কাছে তো বিবিসি রেলওয়ে কিতা খবর কসাই গাঁৱত যে অপরিচিত এজন মানুষ ঘুরাফিরা করে এটা খবর জানো না নি গাঁৱত অপরিচিত মানুষ ঘূৰাঘূৰি কৰে এই খুচকুচুৰ আহিল না কিতা গাঁও না না খোঁজ কর নাই আইসে খাট্টুশালী বাইর গেছে খাট্টুশালীর বাই বাপ বিলে আসলা জাহাজও কাম করতা ওইটা শুনছি ও জাহাজও কাম করতা তাই অনেক সম্পত্তি তুই গেছো ও লোক আইসে খাট্টুশালীকে সম্পত্তি দেওয়ার লাগে অনেক সম্পত্তি লই আহিছে ও এই কাট্টুশালীর বাপ জাজু চাকরি করতো বালা কথা
হি বেটা আইছে কাটুশালির সম্পত্তি লইতো নানি ওই। এইটা খবর আজগবি খবর তুই ফাস কর খবর আজ করবি না রে বা আমি নিজের চোখে দেখছি আমি মাতাইছিও ওদের সুন্দর কাজ আসা শুন নানি সুন্দর কাজ আসা তাই বাড়িতে লইয়া গেছো বালা বালা কথা কাটুশালির বাপর তোয়া সম্পত্তি যদি বেটা দিত হয় তো তোর আইছে গেছে কিতাবে ও দেখো মাত আমার আইসে গেছে গীতা নয়া নয়া খবর তুই মানুষে দিই মানে চা সিগারেট পান টান খাওয়ায় এর লাগে খবর দিই আর কি আমার মানে ওটা ভালো লাগে তুমি জানো না এক কাম কর তোরা আমি বালা একটা বুদ্ধি দে তোর উপকার হইব তোর তো ফাও বেদন হয়ে যাব ই খবর যদি তুই আজকে গাঁর মানুষের অকলরে খোয়াত যাস তোর ফাও বেদন হয়ে যাব তুই বাড়া করিয়া মাইকে ডানি আইনা তেহতির মুখ মাই ফিটিং করিয়া আর সবরে জানাইলা উঙ্গা সাংবাদিক কুনানো তুমি বাবা হল সময় তুমি আমার মস্করা করো ওই তোমার ভাই আমার খাইয়া হিসেবে খাম নাই আমি তোমার লগে মস্করা করতাম ট্যাক্সি তুমি বড় ভাই হিসেবে সম্মান দিই তুমি খালি মস্করা করো ও সম্মান খান জানো আজীবন দেও আর কোনটা কইও না আমার তুমি তোমার কাছ থেকে আমি আর নয়া কোনো খবর শুনতাম চাই না তুমি নো মনে হয় কাটতে হলে টাকা পাইতে শুনলাম মনে হয় না কাটুশালি কিছু টেকা পাইতাম কারণ তনে জানে মনে জানে কাটুশালিলে জানে আল্লাহও জানে নকলে জানে তে ও শুধুকে দেখো না লওয়া যায়নি এই হাসা কিতা সম্পত্তি লই আইছে না কিতা বেটা দেখলাম লাল একটা কাপড়ের মাঝে একটা বড় বাস্কর মাঝে তো কতটা থাকবো কততে তখন কইতে গুপ্ত দন শোনা গয় না যদি থাকে তো তা এখন দেখছি না। সম্পত্তি বেটা তুই সম্পত্তি এটার ভিতরে তো কতটা থাকবো সোনার দানা তো থাকবো কাটুশালি শুনা নরে কাঠটুশালি তো আমি জানি না মনে হয় বাড়িতে আছে এ করিস সুন্দর হাসা চাই থান বাড়ি নিলা খানি তো কাটু এই কাটুশালি তো অন্য থাকে ওই ওই মা তুমি তো মনে হয় গাঁর কোনো খবরই রাখো না ওই দেখ এ হুরা লইয়া গে ইগু ঘুমাই গেছে ইগু আমি খারে তুলিয়া দিতাম এক কাম কর তুই যা আমি আইরাম কাটুশালিরে দরমু আইলাম আমি দেখি টেকা গুনি আমি তো আজ গাঁ দিয়ে ওখানে জানাইতে খাওয়াই দাওয়া দিদি আচ্ছা তুই যাবি তোর তো আর খাইয়া কোনো খাম নাই যা যা না, যা কই সব রে কই ঘরে বাচ্চা ইচ্ছা লাগাইয়া কই ই কইমু আচ্ছা যা এক কাম কর আপাতত আমারে উদ্ধার কর উড়াটা তুলা দিয়ে আমার মাথা কানো দে ইগো আর না গাড়িতে আছে পুরা বিড়ি আছে নি ভাই সাহেব বিড়ি আমি খাইনি এই আমি বিড়ি খাইনি চা খাওয়াই উপরে আচ্ছা চা ওরে ও উড়া দিয়ে তুই চা খাইছি চা খাওয়াইতে নাকি ফার্স্ট টাকা একটা চা তুমি আমি খবর দিলাই আচ্ছা যা যাইও আচ্ছা যাইবি না যা বাড়ি তো আসনি ওই কিতা কইছ কিতা হইছে এই কিতা তুমি আমার বাড়িতে গিয়ে সিগারেট খাইলে তোমার অত বড় সাহস ও মাই গড ফাতালতর হরিয়া কই কিতাবি এই ইগো দাম আর হচ্ছে কিতা এই সিগারেটের নাম হলো বেনসন একটার দাম হলো 14 টাকা আমার পয়সাতে আমি সিগারেট কুনানো খাইমু না খাইবি গান আমি বুঝবো তুই বাড়ি এলা আইলে কই দেখ তোর বাড়িতে যে না উপাইছি তোর 14 পুরুষের বাধ্য বুঝছো আমি যে তোর বাড়িতে উপাইছি ও শেষ বারো আর জিন্দগিতে তোর বাড়িতে হারাইতাম না কিতার লাগি শেষ বারাই হারা মারছি একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা জানাইবার লাগি আইছি তোর মা কই তোর মা কই মানে ভরা বেটি কই এরে হনো কিতা মাত্রাই বুঝে মাত্রাই দি মুখ সামলাইয়া মাতো মুখ শুনাই মাত্রা বা দেখ রাইনি কায়দা বুড়িয়ে কিতা করে এ চাকরা বুয়া তুই আমার বাড়িতে কিতার লাগি রে এ কিতার লাগি কিতা চাকরা বুয়া কইছি কারেকশন পুলিশ খারে চাকর করি আমারে ও এই বেটি মুখ বন্ধ কর মুখ ঠিক করি মার খারে চাকর করি তুমি শো তোমার পুরি শো তোমার শুদ্ধ গোষ্ঠী শো আমার বাড়িতে খামা দেখা কত করে মার কিতা কত করে দিন মতা মাত্র এই এটা কিতা মাতবি মাথা ঠিক আছে নি মাথা ঠিক আছে রে মানি তুমি কিতা মনে করো আগর কাটতে চলি রইছে না কিতা কাটতে চলি দিন ফিরে গেছে দিন ফিরে গেছে এই তোর দিন ফিরল কিলা এদারে নিন্দে এদারে দিন দিন কেন ঘটনা জানা না তুমি জানি নিন্দিসলা তোমার বুড়িরে আমি বালা ভাইয়া বিয়ার মাত দিছিলাম কি কথা অকল কইছিলা তোমার আমরা বুড়িরে আমি বিয়া না করতে দিই এগুলো তো আমি গরম খামলা বেটি লাগি দিতাম না বুঝছো নি কাটতে চলি দিন ফিরে গেছে বাজান সিং আসারানি কলকাতা কলিকাতা গেছিলাম আমি জাহাজ বাজানে যা সম্পত্তি রুজু করছিল সব সম্পত্তি একজন সম্পাদক এই মুহূর্তে কলিকাতা থেকে মানুষে আমার বাড়িতে দিয়ে আইছে বুঝছো এখন আর আগর কাটতে চলি না এখন তুমি সহ তোমার বুড়ি সহ তোমার 14 গোষ্ঠী সহ আমার বাড়িতে মাসুরা কাম করতে কত করে কও ও কাটি থাকে যে তোই বার হই গেছে আমরা এই দলিয়া মারছি এখন হ কিতা করতাম ও শোনা ভাই গো নগদ লাইন আইলে নি গো
পুঁজি লারি বেটি নগদ লাইলে আইলে হয়নি হ্যাঁ আগে কিতা কইছিলা চাকরা বুয়া বরাবরে কাম করি হ্যাঁ আমার তোমার বুড়ি খাওয়াইব কিতা এই না সেই না তোমার বুড়ি কিতা কিতা আত্তিনি এখন কাটতে গেলে এটা তোমার বুড়ি কিতা আত্তি বালি অভ্যাস আত্তি বালিয়া দেখাইবা বড় বড় আত্তি বালবো কিন্তু তোমার বুড়ির নিতাম না তোমার বুড়ির নিবার লাগে আইছি তোমার বুড়িরে তুমি মাসুর আমার একবার খামো দাও তোমার বুড়ির নিমু বুঝছো নি তুমি আইতে পারবা কোনো সমস্যা না সুটা কাম করবা তুমি আর তোমার বুড়ি আবার পার্মানেন্ট কাম মাস কত করে দিতাম দিন কত করে দিতাম তোমরা দেখো এই সময় কিতা কইছিলে মনে আছে নি তোমার বুড়িরে মনে করেন আরো বিয়া করবো কি কথা অকল কইছা কোনা কাটা মাত হ্যাঁ দিন ফিরছি আল্লাহ আমার দিন ফিরাইছো এই গাঁও যত কি আমার মনে করলাম মায়া করছে অত করে আমি উন্নত করে দিই আর যত কি আমার নিম দিছে ইটার একবার কইলাম কুটি লিম খৈন মারিয়া করে মাটি তলে হারাই দিব চিন্তার কোনো কারণ নাই তোমার বুড়ির আমি বিয়া করা লাগে আইছিনি ও কথা জানান দিবার লাগে আইছি বুঝছো তোমার বুড়ি লইয়া করো বিষ রাখি তো কিন্তু কেউ নিত নাই গস্ত নাই মানে করা আগে সময় কইতাম আমি সময় দিতে রাখলে তার আমার সময়ও নাই তখন মনে করলাম আমি মনে করলাম বিভিন্ন ধরনের রাজরানি বিয়া করতাম বাড়ি অবশ্য কথাবার্তা চলে দেখি রাজার আগর পূর্বপুরুষ রাজা হ্যাঁ যেটা ওই বার হয়ে গেছে এটা বাদ দিলে আর মন থাকি তখন রাজি হয়ে যা তুই যেটা করবি আমি সপ্তাহ শুনবো তোর এক টাকা খরচ করে রাখতে না বিয়া আমি সপ্তাহ বিয়া দিব তুমি স্কুলে গেছো না বিয়া তুমি করো খাটতে চালি গেছা কিয় খাটতে চালি সুন্দরী হও সুন্দরী মাতাও আমি তোমার বুয়ার না আমি এলাকার জমিদার আমি জমিদার হই যাও টাকা উন্দাবা কি ভুল করলাম আগে তো বিয়া খান দিলেইতাম তখন তো তার দিন ফিরে গেছে তখন তো আর বিয়া করাতে রাজি হইতো নাই ও আম্মা আমি তো ওই সময় তোমারে কইছিলাম আমার কথা জিগাইতে কেন গো তুই কেন লাগি না খানে আয় করো আমার লগে তো এখন রাস্তা মেয়ের হলো দরকার গাঁর হলো মানুষ গালি করে আমার লগে দরকার বুঝছেন আমার তো দিন আগর দিন রইছে না জরুরি ও যে পশ্চিম পাড়া যে বিয়ার এখন মাত মারছিলাম কেন কিতা কথা কন্যা তো সুন্দর আছে পশ্চিম পাড়া কোন খান ও যে আমার কইছে চাকরা বুয়ার কাছে বিয়েচ্ছ না ফুরি বিয়েচ্ছ না ওখান ওই ওই এটা তারা আগে এখন মাত মারছিল এটা বাদ দোকান তখন কাম করলে তো সরম নাই বুঝছো নি তখন তারা দিব তখন কিতা কথা মাতিলে তখন দিব ওই তখন খানিক তো তখন কিতা লাগিত হ্যাঁ আগে কইল যে আমি চাকরা করার বাড়িতে কাম করি এই সেই তখন দিত ওখানে তুই গিয়া তুই ওই যে কথা আমি যে কথা কইব কথা গিয়া তার কাছে গিয়া কইবে ও কথা কারণে তোর আমি টাকা 1000 দিব গিয়া কইবে তোমার বুড়ি তাই বাবার কাছে কইবে যে তোমার বুড়িরে বিয়া করার সময়ও তার বেটার নাই এ বেটা বিয়া করবো জমিদারের বুড়ি বুঝছো নি আলী বাদশার বুড়ি ইটা 420 বুড়ি আমি বিয়া করতাম না বুঝছো তো বিষয়টা আর হই তাও যদি বেটা বেশি বেদার হয়ে যায় তো বুড়িও করে দিলেই তো ছুটা খামো আমার বাড়ি ঠিক আছে নি পয়সা আছে পয়সা আছে পয়সায় মাত্র পয়সা আছে না তোমার বাবে কত সম্পত্তি হয়ে গেছে বহুতটা দিয়া গেছে বুঝছো এটা তো জৌরত তার বাদে মণি মুক্তা এই এক কত বড় ওই 7-8টা দিয়ে শোনা জানা ওই আমি নিজে দেখছি বেশি ডায়মন্ড আছে ডায়মন্ড মেরে কলতা বুঝছো হাসাউনি আবার মাত্র তুই বালা জমিদারের ঘুরিয়ে কত দিয়ে পড়া বালা জমিদারের ঘুরি আলী বাসার ঘুরি দেখ বুঝছো নি আর যদি আলী বাসার ঘুরি দেখি আমার দিতে পারো তো তোর বিয়ে আমি নিজে 7 আমার খরচ করে দিব বুঝছো তোর বাড়ি ঘর কলতা বানিয়ে দিব কোনো সমস্যা নাই আর তুই আর আগত খালি মনে লাগছে না আগত খালি দুদিন খরচ হতে অফিস করিয়া করবে কম্পিউটার সহ বুঝছো না বিষয়টা কন্যান হারিয়ে রাখবে হলেন কম্পিউটারের ভিতরে দাম রাখলে কম্পিউটার দিয়ে দেখিলেও ঠিক আছে ভালো যা 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 দেখি তুই গোটা করে লাভ দেবে ওবা কোনো খারাপ নাই তুমি আমার ঠিকাই কোন দিবা না দিতা না অন হোক এই বিয়া দেব খাল লাগে বিয়া দেব মাথা তো তুই পয়সা লাগি তুই আমার রাস্তার আগলাইয়া উবাই গেছ তোর তো সাহস কম নাই রে হে কত টাকা ভাত এই
তোরে টেকার বৃষ্টি দি যদি দেই এই বৃষ্টিতে তা ফুটিয়ে তুই মারা যাইতে পারো যদি আমি কাটতে চালিয়ে যদি তোর টেকা চাই ইটাই তোর মারি দিতাম তাও মারি দিতাম পারবো হে তুই আমার রাস্তার সামনে যাও বইলে গিলা তুই দিন মজুর খামলা ভুয়া তুই আমার সামনে এই কাটুশালির সামনে যাও বই গেলে বুঝছি রে ভাই তুমি মাত্রায় না তোমার দিনে মাথা তোমার তো দিনই রেখেছে ও যে মানুষে কয় নানি টাকা পয়সা ধন সম্পদ আইলে মানুষের দিন ফিরি যায় ও তুমি তার প্রমাণ আচ্ছা রে ভাই ও তো মাথার দরকার নাই আমি গরিব মানুষের আর তোর পয়সা আমারও 5,000 কোটি টাকা তুমি দিলাম আচ্ছা এখন নিবেন এই কিন্তু লাগে সমস্যা না যাই হোক তুই তোরে আমি মায়া করি তখন পয়সা পাইছে ও কাছে তুমি পেনশন খাওনি এখন ওরে ভাই যে পয়সা পাইলে মানুষ দেখো জিলাপি দিয়ে মানুষ চেষ্টা করে দিলে তাই কখন তুই পাইছে কত 5,000 আমি টাকা তো লাভ আমার আম্মা কিছু বিয়া লাগাই দিব আমার ওইটা তো লাভ বিয়া করতে তোর বিয়াত যত টাকা খরচ যায় এই এলাকাত লাইটিং করিয়া মরিচ লাইট লাগাইয়া দরা লাগলে তোর শরীরে মরিচ লাইট লাগাই দিব সম্পূর্ণ খরচ আমি দিব কোনো সমস্যা হইতে না হাসা কইছেন হয় আর তুই 5,000 পাইতে এই 5,000 বদলা 5,000 বিনিময়ে তোর আমি 20,000 টাকা দিব আর তুই তা এই যে মাটি কাম করে এটা জিনিস বাদ দে মানে আমার মানুষকে লাগবে আমার লোকে টাকা লাগে বুঝছিস নি সবসময় তো মানুষকে হিসাবে তুই থাকি যা আর তোর আমি মাসিক কত দিতাম কর সালাম পয়সা হয়তো আসো আমারে দিন বিয়ে রাখি তুমি কত দিবা 5,000 করে দিবি 5,000 করে দিয়ে ওই যে আই তোমার কাম আইতে গেছে এটা আর কো লাগতো না আমি তোমার লগে আছি ওখান থেকে তুমি তোমার কি নিলাম ওখান থেকে ঠিক আছে না কিনো তো মাস আস্তা মাসের পয়সা আমি দিয়ে দিব যে তুই কিনেও না এটা আমি তো সারা মাস আমার লগে থাকতে আচ্ছা ঠিক আছে তুমি এই মুহূর্তে থাকি আমার লগে চল ঠিক আছে আচ্ছা তুই কাম করুন তুই ওখান থেকে চলে যাও আর ইয়ে করো ওই আমার নবীনা তো করে দিব কি দাও আমার তো মারি দাও এই করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও সালামত ভাই সাহেব আজ থেকে আমি তোমার কামো না আমি কাটুশালী ভাই কামো কইছিলাম কি তা তাই না এটা কেমন সময় দেরি হইব বাকা দূরের ফটো আমি যাওয়া লাগবে আপনি তাড়াহুড়া করেন না যে হে আইব আর আপনার কিন্তু খাওয়া দাওয়া করিয়া যাওয়া লাগবে জি না মুরব্বী সাহেব খাওয়া দাওয়াটা বড় না আমার উপরে যে দায়িত্ব আছে দায়িত্বটা বসে নিয়ে লোকে বড় আচ্ছা কাট্টুসের বাপে যে জিনিসটা রাখিয়া গেছে এই জিনিসটা কি তা আপনারা কইছেন নি জি আমি জানি কিন্তু আমি আপনার কাছে কইতাম চাইলাম না বিচারা আইলে কার কাছে দিলে এমনিও সবাই দেখতে পারবো আচ্ছা তা হোক আমারও কোয়া লাগতো না কাট্টুশালী আমার অন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসলে খুব ভালো আর তার বাপের যে সম্পদ দিয়ে গেছে সেটা যদি তার উপকার হয় এটা তো খুব ভালো জিনিস কিন্তু একটা জিনিস আমি অবাক না হইয়া ফেললাম না আজকে যে আচরণটা এ করলো আপনার সামনে এটা আমি কিন্তু খুব মর্মাহত হয়েছি আপনি আরো যেত বাবু এইবা সাইডে স্যার দেখো স্যার আমি যেন বইতে আমি কোনো অসুবিধা আছে নি বইতে পারবো নি না ঠিক আছে সাবু খাইছি না তো নানি নিচে বউ সাবু খাইছি খাইছি অপেক্ষা করা আমার লাগে জি দুইটা কেস আছে দুইটা কেস শেষ হয়ে যাবে যাই হোক আমার জিনিস ঢুকা আমার আব্বা যেটা দিয়া গেছেন আপনার কাছে ঢুকা আপনার অসংখ্য ধন্যবাদ আপনি সৎ মানুষ আর কোন মানুষের যদি মাইয়া রাখতে হবে আপনি তো লইয়া গেছি ওটাও বড় বিষয় আমি ধন্যবাদ অসুবিধা নাই আপনার আমার ঘর বাড়া যেটা আছে নো প্রবলেম নো প্রবলেম তো কব না বারবার না জানি কি আছে ভাই গুলো গুলো বেশি মাত্র তোমার মা সুগার আছে ভালো লাগো বাসন ইয়ে কেন এটা তো দেখি ফুটি ফুটিব ও শোনাবে দেখো আসল বিষয় শোনাবো না শোনাবো না চাচাজি বৈদেশিক বুয়াইয়া রাখি ফিটিং দিয়েছেন ফিটিং দিয়া শোনাবো না আত্মসাত করে গেছেন খনিয়াটা নেই আমার ফুটি ফুটি দিয়ে বিদা করতাম আমার বাজারে যেহেতু সোনা ধন সম্পদ খনিয়াটা রাখিয়ে গেছেন অবশ্যই স্বর্ণ জৌরত মোহর ডায়মন্ড ওটা রাখিয়ে দিয়ে গেছেন কথা বাবরি দাও আমার কথা বাবরি দাও ইটা কই ইনো ফুটির বইটা বিদা করতাম ফুটির বইটা বিদা করতাম বৈদেশিক বিভেদে করেন না কিন্তু না আপনার বাবার ওসিয়ত আছিল এই মূল্যবান ক্ষতি আপনার কাছে পৌঁছে যেত
পৌঁছে দিলেইছি জানেননি আপনার বাবা বড় ইচ্ছা আছে আপনি জ্ঞানী গুণী হইবা কিন্তু আপনি এটা না হইয়া আপনি টেকা নেশায় অন্ধ হইয়া মানুষের সম্মান দেওয়াটা আপনি ভুলে গেছেন বৈদেশিক গুলজার আমর আপনি আমার তোর কেন করি ওগুলো আমার মতামত পাতলানি হি আমার ওটা দেখাইয়া নিয়ম নীতি আর মান সম্মান ইজ্জত আপনি এই যে কইলা সম্পদ 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 এই পুতির নাম কিটা সম্পদ না কিটা হ্যাঁ আপনি সম্পদ সম্পদ কইয়া দেন আপনি আমার সম্পদ আত্মসাৎ করিয়া লাগিলা আমার বাপে কিটা রাখেন আপনি নিজেও জানেন না ইহু পুতি এটা সম্পদ দিতে পারেন না কিটা হ্যাঁ আমি রাস্তা এলাকার মানুষের কাছে কইলাম আমি সম্পদের কথা আপনি কোন কাম করলা আর আপনার যদি আত্মসাৎ করার ইচ্ছাও আছে তো আপনি অন্য আত্মসাৎ করে লিখে আসলা ই আমার আশা দিয়ে কেন এই বরাদ দিয়ে করলা কেন এটা কিটা সম্পদ নাই দেখো কা এই পুঁতি আপনার কাছে কোনো সম্পদ নাও হইতে পারে কিন্তু বিশেষ মহলের কাছে এটার অনেক কদর আছে আপনার বাবা এই মূল্যবান পুঁতি আপনারা দিছই স্মৃতি হিসেবে রাখবার লাগে এটা কম কেতা হইছে সৃষ্টিকর্তা আসলে সুন্দর করে দুনিয়ায় ফাটাইছে আপনি সুন্দরভাবে কাম কাজ করিয়া চলিয়ে ফিরে খাইতা আপনি আসলেন আপনার বাবাই কেটা রাখিয়া গেলাম আপনার বাবার কি সম্পদ এটা লইয়া আপনি ব্যস্ত হয়ে গেছেন মানুষের স্মৃতি লইয়েও বাঁচিয়া থাকে রক্তর সম্পর্ক আছে অর্থ আসলে তুচ্ছ আপনি চাইলে এই পুঁথি বিক্রি করিয়া হয়তো কিছু দেখা পাইবা কিন্তু বাস্তবিক অর্থে আপনি এটা করলে ব্যক্তিত্বহীনতার পরিচয় আপনি দিবা কাটুশালী তুমি আজ অতদিন থেকে আমার অন্য আসো আমি একদিনও তোমার লোকের কোনো দুর্ব্যবহার করছি না একেবারে নিজের গৌরব দেখান থাকলে কিন্তু আজ সম্পদশালী হওয়ার লোভে তুমি যে দৃষ্টান্ত দেখাইলা এতে ব্যক্তির সম্পর্কটা আদি গেল অর্থর প্রাচুর্যর কাছে মনে রাখিও দনে জনে বড় হইতে হইলে বিনয়ী হইতে হইব আর মাথা নিচু করিয়া চলা লাগবো এর ফলে দেখবা মানুষে সম্মান করিয়া তার হৃদয়ে তোমার স্থান দিব তুমি আজ সারাদিন সুযোগের সদ্ব্যবহার করলা খালি তুমি না তোমার মতো সমাজে অনেক লোক আছে যারা সময়ের সদ্ব্যবহার করিয়া নিজের স্বার্থটা হাসিল করে কিন্তু হে যদি তার অতীতটা মনে রাখতো তাইলে সমাজের মঙ্গল হয় এমন কামও করতো না ঠিক এইভাবে সমাজের পরিবর্তন হইতে আর সমাজের পরিবর্তন করতে হইলে আমরা নিজ নিজ অবস্থানে থাকিয়া আমরা নিজের উপর অর্পিত দায়িত্ব যদি আমরা মূল্যায়ন করিয়া করতাম তাইলে কিন্তু সমাজও শ্রেণীভেদ আর সম্পদের বৈষম্যটা থাকতো না আমি আসলে বুঝতাম পারছি না সাসাদি ওর তাড়নায় করিয়া আমি আমার নিজের স্বার্থটার বড় করে দিয়েছি কিন্তু আপনারা যে কথাটা কইরা এগুলো তো সামগ্রিক উন্নয়ন মানে আমার উন্নয়ন সমাজ দেশ যদি পরিবর্তন হয় তাহলে আমারও পরিবর্তন নেই আমারও উন্নয়ন করব আর আমিও স্বয়ংসম্পূর্ণ হইতে পারব আসলে ওর ধারণায় আমি ভুলে গেছি আমি স্বার্থপর হয়ে গেছি সাসাদি আমার মাফ করে না আর আপনার ঠিকও হয়েছে আমার বাপে আমার লাগে ঠিকও সম্পদ রেখে গেছে আমার বাপর শেষ স্মৃতিটা আমি যত্ন করে আমার কাছে রাখবো আপনার অসংখ্য ধন্যবাদ জি আমি তাহলে এখন উঠি যাই অনেক দূরের পর জি আচ্ছা বিশাল উঠি যাই আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইসলাম উফে কি অবস্থা সাজদে কিছু কইতা ও ওই আমার চাকরি দিতে হইব চাকরি যেন করলেও ভালো আমারও খবর তাই ফোন দিয়েছেন আমারও চাকরি করা লাগবে আমার টাকা কই ফোন দিতে পারে আমি তোর টাকা একদিন সাথে দেখি সিল দিয়ে দিই আমার মাসির বেতন থেকে দিয়ে দিই আচ্ছা যাই কি ভাই আমি ওটা খাম্বা লই আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসাদি ও আমার মাফ করে দিন আমি লোক ভরিয়া কথা করে নিয়েছি আর এটা জীবনে করতাম না এই যে শ্রেণীভেদ বা সম্পদের বৈষম্য এটা থাকতো না আপনার কথা আমার মনে থাকতো আপনার কি না খাইনি তুমি ইয়া রেডি করো আমি তাই তো বাক লই দিই পাক খাই পাক খাওয়ার বন্ধ হয়ে যায় খামার ফোন দিল না